কোরআনুল কারীমের এত বেশি সম্মান, এত বেশি মর্যাদা, যে ব্যক্তি এই কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা, তার সম্মান এই কোরআনের ন্যায় দুনিয়া এবং আখিরাতে বাড়াই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি এই পবিত্র কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক থাকার কারণে, এই পবিত্র কোরআনুল কারীমের সঙ্গে মহাব্বত থাকার কারণে যেই শহরের সঙ্গে মহাব্বত ছিল, সেই শহরটি দুনিয়ার সকল শহরের থেকে সম্মানিত হয়ে গেছে। সেই শহরের নাম কি ভাই? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। সেই শহরের নাম আসতে মুখে নিতে কি হয়? সম্মানের সহিত নিতে হয়। যেই ফেরেশতার উপর নাযিল হয়েছিল, সেই ফেরেশতা অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে কি শ্রেষ্ঠতম মর্যাদা লাভ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই ফেরেশতার নাম কি আমরা সকলে জানি? জানি না? জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপর দেখেন অসংখ্য অগণিত আম্বিয়া ইকরামদের মধ্যে যেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে এই কোরআনকে নাযিল করেছেন, সেই নবী, আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত জাহানের মধ্যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন ভাই, এই কোরআনুল কারীম এখন বোঝা যাইতেছে, এই কোরআনুল কারীমের সঙ্গে যার সম্পর্ক থাকবে, যার মহব্বত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও অটোমেটিকলি তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত দুনিয়া এবং কাল আখিরাতের ময়দানও বাড়াই দিবেন।